আজানের জুতা নিলাম, ওই জুতাটা কই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন বাইরে যাচ্ছি শপিং এ। ছেলের ঘড়ি পরলাম, দেখে আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে, পরে নিলাম। কি খাও আজো? প্যান্টটা এই পরে যা। ইস, এটা কি এক্সপেরিমেন্ট! আমরা আসছি নিউ মার্কেটে বাজার করতে, রোজার মধ্যে কর ভিডিও, রোজার লাস্টের দিকে। আসলে রোজার সময় অনেক ব্যস্ত ছিলাম, এই কারণে ভিডিও ছাড়া হয় নাই, অনেক ভিডিও জমা পড়ে আছে। তো এখান থেকে আমরা কিছু খেজুর টেজুর, কিশমিশ, ট্যাঙ্ক এগুলা নিলাম। তো আমার খুব খারাপ লাগতেছিল, আমি চুল বেঁধে আসছিলাম বাসার থেকে, একদম মাথা ব্যথা উঠছে। টাইট করে চুলটা বাঁধার কারণে অনেক মাথায় পেন হচ্ছিল। পরে বললাম যে আগে একটু চা খেয়ে নিতে হবে। তো আমরা বসে একদম মার্কেটের ভিতরে, চায়ের দোকানটা অনেক মজা হয় চাটা। তো বসে কিছুক্ষণ এখানে মাথা ব্যথা করতেছিল, একটু ইজি হয়ে নিলাম, চা খেলাম। এখন যাচ্ছি, দেখি কি কেনাকাটা করা যায়। আর এই তো চলে আসলাম সুবাস্ত অ্যারোমাতে, মাসুদের এক ছোট ভাইয়ের দোকানে এখানে। তো আমার কিছু কেনাকাটা দরকার ছিল, তো ভালোই সময় পার হলো এখানে, প্রায় অনেক টাইম ছিলাম, গল্প করলাম আমরা। আর এই তো তারপরে আরও মার্কেটের ভিতরে আরও অনেক কাজ পড়ে আছে। তো মাসুদ কিছু স্ক্রিনশট দেখাচ্ছিল আমার কি কি দরকার, ওর কাছে ছিল না, এর জন্য ওকে অর্ডার করে আসলাম। তো এই তো আমাদের কাজ প্রায় শেষ, আমরা এখন বাসায় চলে যাব। আজকে আর বেশি ঘোরাঘুরি করব না, কারণ আজকে আমি অসুস্থ হয়ে গেছি, রোজা ছিলাম। তারপরে মাথায় খুব পেন হচ্ছে, কেন হচ্ছে জানি না। প্রথম ভাবছিলাম যে চুলটা টেনে টাইট করে বাঁধার কারণে হয়, এই ব্যথাটা আমার মাঝে মধ্যে হয়। আমি চুল উঁচু করে টেনে বাঁধলে আমার মাথায় সাথে সাথে পেন উঠে যায়, ভাবছিলাম সেই কারণে হয়তো বা। কিন্তু মাথা ব্যথা, চা খেলাম, অনেক কম পরিমাণে পানি খেলাম, রেস্ট নিলাম, কিন্তু কোনোভাবেই মাথা ব্যথা কমতেছে না। তো আজকে আর ঘোরাঘুরি করার মতো এনার্জি নাই, তো চলে যাব এখন বাসায়। তো সামান্য একটু ভিডিও করেছিলাম, আসলে এই কারণে ভিডিওগুলো ছাড়া হয় নাই, খুব রোজার মধ্যে অসুস্থ ছিলাম। আর মার্কেটের অবস্থা অনেক খারাপ, অনেক ভিড়, অনেক কাস্টমার। আমি বুঝি না এত মানুষ নিউ মার্কেটে কি কেনাকাটা করে। আর এই পর্দাগুলো আমি বানাতে দিয়েছিলাম, পর্দাগুলো আজকে নিয়ে আসলাম। সবাই কমেন্ট করে বলবেন পর্দাগুলোর কালার কেমন হয়েছে। আর এই কালারটা আমার খুবই পছন্দের, আমি অনেকগুলো পর্দা বানিয়েছি একই কালারের। আর এই তো এটা আমার ছেলের রুমে দিয়ে দিলাম পর্দাগুলো, আরও অনেকগুলো বানিয়েছি। আর সবাই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।